ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকেরে আমি আমার চ্যানেলে নিয়ে চলে এসেছি। চ্যানেলে কিছু জিনিস দেখানোর আছে। এটা আমার ইউটিউব চ্যানেল নীলাব্জ স্যার ইংলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তোমরা সবাই ইউটিউবে গিয়ে এই নামটা সার্চ করলে তোমরা আমাকে পেয়ে যাবে। যদি এত বড় নাম সার্চ করতে অসুবিধা হয়, শুধু নীলাব্জ স্যার ইংলিশ বলে সার্চ করলেও সবাই আমার এই ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবে। এবার এই চ্যানেলের মধ্যে ঢুকে সবার আগে তোমরা ভিডিওগুলো এরকম পরপর পেয়ে যাবে, ঠিক আছে? তবে আমি বলবো যে তোমরা করো, প্রথমে তোমরা এই প্লেলিস্টে ক্লিক করো। প্লেলিস্টে ক্লিক করার পরে এই পেজটা চলে আসবে। এবারে এই পেজটায় চলে আসার পরে দেখতে পাচ্ছ যে আমি অনেকগুলো প্লেলিস্ট তোমাদের এখানে দেখা যাচ্ছে। দেখো কী কী প্লেলিস্ট দেখা যাচ্ছে। কলকাতা হাইকোর্ট, কলকাতা সরি প্রিভিয়াস সিজিএল মেনের, এসএসসি জিডি কনস্টেবলের, তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামের প্রিভিয়াস ইয়ারের কালেকশান করেছি। এই প্লেলিস্টে যদি তোমরা ঢোকো, এই প্লেলিস্টে ঢোকার পরে তোমরা দেখতে পাবে, এক মিনিট ভিডিওটা চলতে দাও। এই প্লেলিস্টে ঢোকার পরে তোমরা ডান দিকে দেখো, দেখতে পাবে আমি সালের হিসাবে ভিডিও আপলোড করেছি। 2016 সালের ইংলিশে কোশ্চেন, 15 সালের, 13 সালের, 18 সালের, তারপরে 2019 সালের, 2018 সালের লেডি কনস্টেবল, প্রত্যেকটার ভিডিও আমি ডিসকাস করেছি আমার এই চ্যানেলে, মানে ওই প্লেলিস্টে ঢুকে। এবার করো তাহলে, এক মিনিট, তোমরা ব্যাক করে চলে আসলে, ব্যাক করে চলে এসে দেখো একটু নিচে গেলে এই একটা প্লেলিস্ট দেখতে পাবে, ইংলিশ ব্যাচ 0 to হিরো মাস্টার ইংলিশ ফ্রম বেসিক টু অ্যাডভান্স। এই প্লেলিস্টে তোমরা যখনই ক্লিক করবে, এই প্লেলিস্টে ক্লিক করার সাথে সাথে তোমরা ডান দিকে দেখতে পাবে আমার টোটাল 21খানা ভিডিও রয়েছে। এই 21খানা ভিডিওর মধ্যে কি কি রয়েছে, একদম ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বেসিক থেকে যা যা শেখায় স্কুল কলেজ লেভেলগুলোতে সেরকমভাবে আমি শুরু করেছি। পার্টস অফ স্পিচ ধরে নাউনের দুটো ক্লাস, প্রোনাউনের দুটো ক্লাস, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপরে ভার্ব, তারপরে টেন্স, তারপরে কনজাংশন, প্রেপোজিশন, ভয়েস চেঞ্জ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর্টিকেল করার পরে আজকের আমি যেটা করব সেটা আমাদের ক্লাস হবে, সেটা হচ্ছে ন্যারেশান চেঞ্জ। এবং আজকের এই ন্যারেশান চেঞ্জ করার সাথে করে এই ন্যারেশানের ক্লাস করার সাথে সাথে তোমরা দেখতে পাবে এই যে 0 to হিরো এই ব্যাচটা, এই যে প্লেলিস্টটা আমাদের কমপ্লিট হচ্ছে। সুতরাং ভবিষ্যতেও যদি তোমাদের যে কোনো রকমের এক্সাম থাকুক, তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ গ্রামারকে বেসিক থেকে জানার জন্য তোমাদের প্রথম যেটা করতে হবে সেটা তোমাদের জানতে হবে বেসিক ইংলিশটাকে। তো তার জন্য এই যে প্লেলিস্টটা রয়েছে ইংলিশ ব্যাচ 0 to হিরো, এইটায় ঢুকলে তোমরা তোমাদের সমস্ত রকমের কোয়ারিজ জানতে পেরে যাবে। এবং এর পাশাপাশি আমি ওয়েস্ট বেঙ্গল, এই যে প্লেলিস্টটা যখনই শেষ হয়ে যাবে, এই প্লেলিস্টটা শেষ হয়ে গেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশটা আমি চেষ্টা করব 1 থেকে 2 সপ্তাহের মধ্যে টোটাল প্লেলিস্টটা কমপ্লিট করে দেওয়া। তাহলে তোমাদের কাছে বেসিকটা কমপ্লিট হয়ে গেল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যা এসছে তার ইংলিশ পার্টটা আমি কমপ্লিট করিয়ে দেবো। এবং তারপরে আরও নতুন নতুন প্লেলিস্ট আসবে এবং সেখানে টপিক ওয়াইজ আমরা প্র্যাকটিস করব। এবং তোমাদের যদি এর বাইরে আরও কিছু কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমি সেই হিসাবে নতুন নতুন ভিডিও আপলোড করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখো আজকের আমরা যেটা করব সেটা হচ্ছে ন্যারেশান টেস্ট, ন্যারেশান চেঞ্জ। ন্যারেশান চেঞ্জ শুরু করার আগে প্রথমে একটা, এক মিনিট, ওকে। তো আজকের আমরা করব ন্যারেশান চেঞ্জ। ন্যারেশান চেঞ্জে ফার্স্টে আমরা যেটা দেখব, ন্যারেশান চেঞ্জ কাকে বলে। ন্যারেশান চেঞ্জ কাকে বলে দেখো, ফার্স্টে দেখো আমি ধরো বলছি যে আমি রামের সাথে দেখা করতে যাব, বা রাম আমায় বলল যে সে অটো ধরবে। এবার রাম আমাকে বলল সে অটো ধরবে, এই কথাটা একটা যেটা। এবারে রাম আমাকে বলল কমা কোটেশন আমি অটো ধরছি। এই যে একই কথা একই মানে,
রামের মুখ থেকে শোনা এবং আমার মুখ থেকে শোনা দুটো এক্সপ্রেস করার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এই যে পার্থক্যটা, কথাটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জ। একটা এক্সাম্পল দেখে নিই, যে যেটা আমি এক্ষুনি বললাম যে রাম said to me, I am going to take auto। হলো, এটা হচ্ছে আমাদের ন্যারেশন চেঞ্জের। এটাকে যখন আমরা চেঞ্জ করব তখন আমাদের কি হবে, রাম told me that he was going to take auto। তাহলে কি হলো, প্রথম সেন্টেন্সে আমি বলছি যে রাম আমাকে বলেছিল কমা কোটেশন আমি অটো ধরে নেব, আমি অটো ধরে নিচ্ছি। আর পরের সেন্টেন্সে কি বলছি, যে রাম আমায় বলেছিল যে সে অটো ধরে নেবে। দুটোর মানেটা কিন্তু সেমই, কিন্তু প্রথম সেন্টেন্সে দেখো রাম কি বলেছিল সেটা ডাইরেক্টলি আমি উল্লেখ করে দিয়েছি এই সেকেন্ড পার্টটায়, রিপোর্টেড স্পিচে। ঠিক আছে, এবং দ্বিতীয় পার্টটায় আমি টোটালটার মধ্যেই আমি বলে দিচ্ছি, আমার মুখ থেকেই তুমি অন্য কেউ জানতে পারছে যে রাম কি বলেছিল। এবারে এই জিনিসটা কিভাবে করব, এই জিনিসটাই হচ্ছে ন্যারেশন, বা এই জিনিসটা কিভাবে করব, গ্রামারে কি কি রুল আছে সেই জিনিসটা নিয়েই সেইটাই হচ্ছে আমাদের এখানে জানার। দেখো, এই যে স্পিচ কথা যে বলছি, এটাই তো আমাদের স্পিচ। স্পিচ জেনারেলি দু প্রকারের হয়, একটা ডাইরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, আগের যে সেন্টেন্সটা, প্রথম সেন্টেন্সটা যেটা রামের কথা উল্লেখ করা আছে, রাম যেটা বলেছিল সেই কথাটা কোট করা আছে, সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ। এবং রামের কথাটা আমি উল্লেখ করে দিচ্ছি, সেখানে রাম উপস্থিত নাই, আমি বলে দিচ্ছি, সেই ক্ষেত্রে হয়ে যাচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। হলো, এইবারে দেখো, এই যে বললাম যে তাহলে স্পিচ ক ধরনের হচ্ছে, একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট। এবারে আমি একটা সেন্টেন্স লিখি, সেটা হচ্ছে রাহুল said to her, comma quotation, you have told me to come to your house today। কোটেশন কমপ্লিট। তাহলে কি বলছে, রাহুল তাকে বলেছিল যে, কমা কোটেশন, ইউ হ্যাভ টোল্ড মি টু কাম টু ইয়োর হাউস টুডে। এই যে একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স দিয়েই টোটাল ন্যারেশনটাকে বুঝিয়ে দেওয়া যায়। দেখো কীরকম, এবারে ন্যারেশান তো করব, তবে ন্যারেশান করার আগে একটা জিনিস দেখে নাও, সেটা হচ্ছে এই যে কোটেশনের মধ্যে যে পার্টটা রয়েছে না, যে ইউ হ্যাভ টোল্ড মি, যে ইউ হ্যাভ টোল্ড মি টু কাম টু ইয়োর হাউস টুডে, এই যে পার্টটা, এই যে আমি মার্ক করে দিলাম মার্কার দিয়ে, এই পার্টটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এই পার্টটাকে কি বলা হয়, এই পার্টটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এবং এই কোটেশনের বাইরে এবং কমার ঠিক আগে এই যে পার্টটা, রাহুল সেড টু হার, কে কাকে উদ্দেশ্য করে বলছে, এই জিনিসটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, শর্টে আমরা আরভি লিখি রিপোর্টিং ভার্বকে, এবং রিপোর্টেড স্পিচকে শর্টে আমরা আরএস লিখে থাকি। এইটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ, যেটা সেইটার ভাগটাকে এখানে আমি দেখালাম, কোনটাকে রিপোর্টেড স্পিচ এবং কোনটাকে রিপোর্টিং ভার্ব বলে সেইটা আমি দেখিয়ে দিলাম। এবার পরবর্তী সময় যে এক্সাম্পলগুলো দিয়ে আমি বোঝাবো, তাতে আমার এই জিনিসটা বোঝাতে সুবিধা হবে। সেই জন্য সবার ফার্স্টে এই জিনিসটা দেখে দাও, যে কোটেশনের বাইরে যেটা রয়েছে, কে কাকে বলছে, এই জিনিসটা যে জায়গায় উল্লেখ করা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব।
আর কোটেশনের মধ্যে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। হলো, চলো এবারে দেখা যাক কি বলছে। আচ্ছা, আমরা পার্টস অফ স্পিচ পড়ার সময় নাউনের ক্লাস করতে গিয়ে শিখেছিলাম যে সেন্টেন্স কত প্রকারের হয়। সেন্টেন্স কত প্রকারের হয় সেটা একবার দেখে নিই। সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, একটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, আর একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই যে 5 রকমের সেন্টেন্স, এটা আমরা নাউন ক্লাস করার সময় শিখেছিলাম। এবারে এই যে সেন্টেন্সগুলো, এই যে সেন্টেন্সের টাইপগুলো, এই সেন্টেন্সের টাইপগুলোতে রিপোর্টিং ভার্বে রিপোর্টিং ভার্ব যেটা, সেটা ডাইরেক্ট স্পিচ থেকে যখন ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ হয়ে যায় তখন কীরকম রূপ নেয়, এবং একটা নতুন যে কনজাংশন আসে, কনজাংশন অ্যাড হয়, সেই কোন সেন্টেন্স, কোন ধরনের সেন্টেন্সে কোন ধরনের কনজাংশন অ্যাড হবে সেই জিনিসটা আমরা এখানে দেখে নেব। ফার্স্টে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করব, সেই সময় রিপোর্টিং ভার্বটা হয়ে যাবে আস্কড, এবং তার সাথে যে কনজাংশনটা বসে সেটা হচ্ছে ইফ অথবা ওয়েদার। আর এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে যায় এক্সক্লেমড। কিছু ক্ষেত্রে আমরা সেন্টেন্সের মিনিং বোঝানোর জন্য এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ ডিসগাইজ, এই যে কথাগুলো আমরা ব্যবহার করে থাকি। এবারে এই এক্সক্লামেটরি সেন্টেন্সে কোন কনজাংশন আসে সেটা হচ্ছে দ্যাট। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখব দ্যাট এই কনজাংশনটাই আছে। তবে ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা ইফ অথবা ওয়েদার ইউজ করি। অপটেটিভের ক্ষেত্রে কি হবে? অপটেটিভের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে গেলে কি হয়ে যাবে? উইশ অথবা প্রে, এই কথাটা চলে আসে, এবং এখানে যে কনজাংশন লাগে সেটা হচ্ছে দ্যাট। হলো। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্বটা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় যেটা হবে সেটা হচ্ছে অর্ডার অথবা রিকোয়েস্ট অথবা অ্যাডভাইস, এইগুলো বোঝানোর জন্য। মনে রাখবে, এই যে কথাটা অ্যাডভাইস, এখানে আমি একটা কথা মনে পড়লো তাই লিখিয়ে দিই, সেটা হচ্ছে ADVIAC, অ্যাডভাইস কিন্তু একটা ভার্ব, এবং যদি অ্যাডভাইস বানান ADVICE হতো তাহলে কিন্তু সেটা নাউন হিসাবে আমরা জানবো। ঠিক আছে, এটা আমি এক্সট্রা ইনফরমেশন টুক করে লিখিয়ে দিলাম। আচ্ছা, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কোন কনজাংশন আসবে? সেটা হচ্ছে টু। আর একটা সেন্টেন্স পড়ে থাকলো, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টিং ভার্বটা কি হয়? রিপোর্টিং ভার্বটা তাকে হচ্ছে টোল্ড হয়ে যায়। হলো, এবং এর সাথে যে কনজাংশন আছে সেটা হবে দ্যাট। হলো। এবারে এক্সাম্পল দিয়ে জিনিসটা দেখানো যাক। ফার্স্টে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি লিখব? ওকে, ফার্স্টে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি। এক্সাম্পল নিই কয়েকটা। এক নম্বরটা দেখো, হি said to me, where are you going?
জিজ্ঞাসা চিহ্ন হলো। 2 নম্বর সেন্টেন্স, হি সেড টু হিম, কমা কোটেশন, ডু ইউ লিভ ইন দিল্লি। আচ্ছা, আরেকটা সেন্টেন্স লিখি, সেটা হচ্ছে সি সেড টু মি, কমা কোটেশন, ডিড ইউ ফিনিশ ইয়োর হোমওয়ার্ক? কোশ্চেন মার্ক। এবারে দেখো, 3টে সেন্টেন্স আমি ডাইরেক্টে লিখেছি। কালারটা চেঞ্জ করে নিয়ে, এবারে এই সেন্টেন্সগুলো আমাদেরকে কি করতে হবে, ইনডাইরেক্ট সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। প্রথমটা যখন আমরা ইনডাইরেক্ট সেন্টেন্সে চেঞ্জ করব, দেখো প্রত্যেকটাই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে। কেন? কারণ রিপোর্টেড স্পিচ যেটা, সেইটা কিন্তু ইন্টারোগেটিভে রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই। প্রত্যেকটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে। এবার এটা আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করছি, কীরকম চেঞ্জ হবে দেখো। ফার্স্টেরটা বলেছে হি সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং, এটাকে চেঞ্জ করলে কি হবে, সেড টুটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, আস্কড। কারণ আমি আগের স্লাইডেই দেখালাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব যেটা, সেটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হয়ে গেলে আস্কড এই ওয়ার্ডটা চলে আসে। তাহলে হি আস্কড মি, ইফ অথবা ওয়েদার আসবে। কিন্তু একটা জিনিস এখানে ব্যতিক্রম থাকে, যদি সেন্টেন্সে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে ইফ অথবা ওয়েদার না বসে ডব্লিউএইচ যে ওয়ার্ডটা থাকে সেটাই বসে যায়। ঠিক আছে? তাহলে হি আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং হলো। 2 নম্বর সেন্টেন্সটা দেখো, হি সেড টু হিম ডু ইউ লিভ ইন দিল্লি, এটা ডাইরেক্টে রয়েছে। ইনডাইরেক্টে করলে কি হবে, হি আস্কড হিম, এখানে লিখবো ইফ অথবা ওয়েদার, এই কনজাংশনটা আসবে, ইফ হি লিভড ইন দিল্লি। লক্ষ্য করো, এই যে 2 নম্বর সেন্টেন্সে যে জায়গাটা আমি হাইলাইট করে দিচ্ছি সেই জায়গাটা দেখো, এই যে ইউ, এইটা একটা প্রোনাউন। এবারে এই প্রোনাউনটা কিভাবে চেঞ্জ হবে, এই ঠিক প্রোনাউন ঠিক আগে যে রিপোর্টিং ভার্ব থাকবে তার যে শেষে যে প্রোনাউনটা থাকবে তার হিসাবে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হিম রয়েছে, তাই এখানে দেখো চেঞ্জ হয়ে আমরা হি লিখেছি। ঠিক আছে? 3 নম্বর সেন্টেন্সের দেখো, সি সেড টু মি ডিড ইউ ফিনিশ ইয়োর হোমওয়ার্ক, এটা ডাইরেক্ট স্পিচে রয়েছে। এটাকে ইনডাইরেক্ট স্পিচে করলে কি হয়ে যাবে, সেড টু হয়ে যাবে আস্কড, তাহলে সি আস্কড মি ইফ, আর এই যে ইউ, আই এর যেরকম প্রোনাউন তার হিসাবে বসবে, তাহলে কি হবে, ইফ আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক হলো। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনজাংশন কি বসে এবং যে রিপোর্টিং ভার্বের চেঞ্জটা হয় সেটা আমরা এখানে দেখতে পেলাম। এইবারে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে সেন্টেন্স কি ছিল, এক্সক্লামেটরি সেন্টেন্স। আচ্ছা, এখানে এটা 1 নম্বর, এটা 2 নম্বর সেন্টেন্স, এটা 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর। 1 নম্বর সেন্টেন্সটা আমরা এখানে দেখে নিলাম। 1 নম্বর সেন্টেন্স, 1 নম্বর সেন্টেন্সটা হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সটা কিভাবে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয় এবং কনজাংশন দ্যাটের ব্যবহার হয় সেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। তাহলে চলো এক্সক্লামেটরি সেন্টেন্সের চেঞ্জটা দেখব। তাহলে উপরে হেডিং করলাম এক্সক্লামেটরি সেন্টেন্স হলো।
চলো একটা সেন্টেন্স লিখি। দে সেড, কমা কোটেশন, হুররে, তারপরে সাইন হবে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হলো, ইনভার্টেড কমা শেষ। ওকে, 2 নম্বর সেন্টেন্স, দ্য বিজনেসম্যান সেড, কমা কোটেশন, অ্যালাস আই অ্যাম রুইন্ড, কোটেশন কমপ্লিট। হলো, আরও একটা সেন্টেন্স লিখি। দ্য গার্ল সেড, কমা কোটেশন, হোয়াট আ ফুল, এক্সক্লামেটরি সাইন, না, হোয়াট আ ফুল আই অ্যাম, তারপরে এক্সক্লামেটরি সাইন। দেখো, 3টে সেন্টেন্সেই আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়েছি। এবারে 3টে সেন্টেন্সকে আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব। প্রথমটা দেখো কি আছে, দে সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে এখানে একটা জয় বা আনন্দের কথা আসছে। তাহলে আমরা কি লিখব ইনডাইরেক্ট স্পিচে? দে এক্সক্লেমড উইথ জয়, লক্ষ্য করো যে আগের সেন্টেন্সে আমরা করেছিলাম যখন এক্সক্লামেটরি সেন্টেন্স হবে তখন রিপোর্টিং স্পিচটা এক্সক্লেমড হবে এবং কনজাংশন দ্যাট আসবে, তাই তো? তাহলে এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। বোঝা গেল কি ব্যাপারটা হলো? সেট যেটা, সেটা রিপোর্টিং স্পিচ ইনডাইরেক্ট, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যখন হলো, সেটটা হয়ে গেল এক্সক্লেমড, এক্সক্লেমড উইথ জয় চলে এলো এবং কনজাংশন দ্যাটটা অ্যাড হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সের চেঞ্জ হওয়ার রূপ। ঠিক আছে, 2 নম্বর সেন্টেন্সটা দেখে নিই। 2 নম্বর সেন্টেন্সটা দেখো, দ্য বিজনেসম্যান সেড অ্যালাস আই অ্যাম রুইন্ড। এখানে অ্যালাস মানে কি? কোনো দুঃখের ঘটনা বোঝানোর জন্য বলা হচ্ছে। তাহলে সেড দ্য বিজনেসম্যান, সেডের জায়গায় কি হবে? এক্সক্লেমড, উইথ সরো করব কারণ দুঃখের ঘটনা। তারপরে কনজাংশন দ্যাট চলে আসবে, দ্যাট হি ওয়াজ রুইন্ড। হলো, এটা তাহলে হচ্ছে আমাদের 2 নম্বর সেন্টেন্সটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করলাম। 3 নম্বর সেন্টেন্সে দেখো, দ্য গার্ল সেড হোয়াট আ ফুল আই অ্যাম। এবারে এটাকে আমরা চেঞ্জ করব, দ্য গার্ল সেডের জায়গায় কি বসাবো? এক্সক্লেমড, তারপরে দ্যাট, আর এখানে আই যে, সে এই গার্লকে রিপ্রেজেন্ট করছে, তাই জন্য এখানে কি বসবে? দ্যাটের পরে শি বসে যাবে। শি ওয়াজ আ গ্রেট ফুল। হলো, লক্ষ্য করো 2 নম্বর সেন্টেন্সে সেডের পরিবর্তে হয়ে গেল এক্সক্লেম এবং দ্যাট কনজাংশনটা এলো। আবার 3 নম্বর সেন্টেন্সেও তাই, সেডের পরিবর্তে বসে গেল এক্সক্লেম এবং তারপরে একটা দ্যাট কনজাংশন নিয়ে চলে এলো। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব যেটা, সেইটা আমাদের এক্সক্লেমটা চলে আসবে এবং যেটা আমাদের কনজাংশন সেটা আমাদের দ্যাট বসবে। তাহলে 2 নম্বর সেন্টেন্স আমাদের হয়ে গেল। ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা এক্সাম্পল দেখে নিলাম, তারপরে আমরা দেখে নিলাম এক্সক্লামেটরি সেন্টেন্সের এক্সাম্পল। এবারে আমরা দেখব অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে কি লেখা আছে দেখো, উইশ অথবা প্রে আসবে এবং তারপরে দ্যাট এই কনজাংশনটা চলে আসবে। ঠিক আছে, চলো এক্সাম্পলে চলে যাওয়া যাক। কি আছে অপটেটিভ সেন্টেন্স?
হলো। আচ্ছা, এক্সাম্পল দেখে নেওয়া যাক। হি said to his friend, comma quotation, may you live long, exclamatory sign। হলো। আরেকটা সেন্টেন্স হচ্ছে they said to their enemies, comma quotation, may you go to hell। 2 নম্বর হলো। 3 নম্বর সেন্টেন্স, my friend said to me, comma quotation, may God help you, কোটেশন কমপ্লিট। লক্ষ্য করো, 3টে সেন্টেন্স আমি এখানে লিখেছি। 3টে সেন্টেন্সেই দেখো রিপোর্টেড স্পিচ যেটা যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে, সেখানে প্রত্যেকটার ক্ষেত্রে মে 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 দিয়ে রয়েছে। তাহলে যখন এইটা দেখেই আমাদের বুঝে নিতে হবে যে এটা একটা অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এবারে এইটাকে যখনই আমরা চেঞ্জ করব ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ, সেক্ষেত্রে কি হয়ে যাবে, সেট টু এর জায়গায় আমরা আগেই দেখে নিয়েছি কি হয়, অপটেটিভ সেন্টেন্স করার সময় উইশ অথবা প্রে চলে আসে এবং একটা কনজাংশন দ্যাট চলে আসে। তাহলে কি হবে, হি উইশড হিজ ফ্রেন্ড দ্যাট, এবারে এই যে ইউ হবে, ইউটা এই হিজ ফ্রেন্ডের রেসপেক্টে বসে যাবে। তাহলে কি হবে, হি মাইট, আর মেয়েটা হয়ে যাবে মাইট, হি মাইট লিভ লং। হলো। এবারে 2 নম্বর সেন্টেন্সে দেখো, দে সেড টু দেয়ার এনিমিস মে ইউ গো টু হেল। তাহলে এখানে কি হচ্ছে, এখানে কারোর ক্ষতি চাওয়া হচ্ছে, কারোর কার্স চাওয়া হচ্ছে। তাহলে সেড টু এর জায়গায় আমরা কার্স লিখবো। তাহলে দে কার্সড, CURSED, কার্সড দেয়ার এনিমি দ্যাট, ইউটা দেয়ার এনিমিস হিসাবে বসবে। তাহলে দে, আর মেয়েটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, মাইট, দে মাইট গো টু হেল। হলো। 3 নম্বর দাগের সেন্টেন্সটা দেখো, মাই ফ্রেন্ড সেড টু মি মে গড ইউ হেল্প ইউ। তাহলে এখানে প্রে করার জন্য বলছে, গডের কাছে তো আমরা প্রে করি, তাহলে সেড টু এর পরিবর্তে কি বসবে, সেড টু এর পরিবর্তে প্রে, এইটা বসে যাবে। তাহলে সেড টু এর জায়গায় আমরা কি বসাবো, মাই ফ্রেন্ড প্রেড মি দ্যাট গড মাইট হেল্প মি। হলো। লক্ষ্য করো, এই যে এক্সক্লামেটরি অপটেটিভ সেন্টেন্সে করলাম, অপটেটিভ সেন্টেন্সে কি পরিবর্তন হলো, যেটা ডাইরেক্ট স্পেস সেট টু আছে সেটা উইশে হয়ে পরিণত হলো, কোনো কোনো ক্ষেত্রে কার্সে পরিণত হলো, কোনো কোনো ক্ষেত্রে আমাদের প্রেডে পরিণত হলো, এবং যে কনজাংশন অ্যাড হলো সেটা দ্যাট কনজাংশনটা আমরা অপটেটিভ সেন্টেন্সে ব্যবহার করলাম। ঠিক আছে। আর ইউ যেটা যেটা হচ্ছে রিপোর্টেড স্পিচের মধ্যে ইউ থাকবে, সেইটা রিপোর্টিং ভার্বের যে যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তার হিসাবে আমাদের ইনডাইরেক্ট স্পিচে আমরা তার হিসাবে প্রোনাউনটাকে ইউজ করব। হলো। তাহলে এখানে আমাদের 3টে সেন্টেন্স হয়ে গেল, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ। এরপরে যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। 4 নম্বরের দাগের সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, চলো ইম্পারেটিভ সেন্টেন্সে কি হচ্ছে, রিপোর্টিং ভার্ব যেটা সেটা অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস বোঝাবে, এবং যে কনজাংশনটা আসবে সেটা হচ্ছে টু, এই কনজাংশনটা চলে আসবে। ঠিক আছে।
আজকের মনে হয় বৃষ্টি হবে, প্রচুর মেঘ ডাকছে। চলো, ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা হচ্ছে আমাদের 1 নম্বর হলো। 2 নম্বরে আমরা দেখলাম এক্সক্লামেটরি সেন্টেন্স। 3 নম্বরে আমরা দেখলাম অপটেটিভ সেন্টেন্স। এবারে আমরা 4 নম্বর সেন্টেন্সটা করব। 4 নম্বর সেন্টেন্সটা কি ছিল? 4 নম্বর সেন্টেন্সটা ছিল ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স দেখো, কয়েকটা এক্সাম্পল লিখে নেওয়া যাক। মাই টিচার সেড টু মি, কমা কোটেশন, ব্রিং ইয়োর কপি। হলো। 2 নম্বর সেন্টেন্সটা লিখছি, সি টু রিমা, কমা কোটেশন, ওয়ার্ক হার্ড। হলো। 3 নম্বর সেন্টেন্স একটা লিখি, দ্য বয় সেড টু মি, কমা কোটেশন, প্লিজ হেল্প মি। কোটেশন কমপ্লিট। দেখো 3টে সেন্টেন্স লিখেছি। 3টে সেন্টেন্সে প্রথম সেন্টেন্সে সেড টু এবং কোনো কিছু ইম্পারেটিভ, কোনো একটা কাজ করার জন্য বোঝাচ্ছে। তাই সেক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় আমরা দেখেছিলাম যে রিপোর্টিং ভার্বটা হবে, সেটা হয় অর্ডার, না তো অ্যাডভাইস, না তো রিকোয়েস্ট, এই জাতীয় ওয়ার্ড চলে আসবে এবং এর সাথে যে কনজাংশন আসবে সেটা হচ্ছে দি, এই কনজাংশনটা বসবে। তাহলে প্রথম যে সেন্টেন্সটা, মাই টিচার সেড টু মি ব্রিং ইয়োর কপি, এটা কি হবে? তাহলে মাই টিচারটা ফার্স্টে বসে যাবে, আর এখানে ব্রিং ইয়োর কপি অর্ডার বোঝাচ্ছে, তাহলে কি হবে? অর্ডার্ড মি টু ব্রিং মাই কপি। এই যে ইয়োরটা, এই মি এর রেসপেক্টে হচ্ছে এই প্রোনাউনটা চেঞ্জ হবে, ঠিক আছে? 2 নম্বর সেন্টেন্সটা কি হলো? সি সেড টু রিমা ওয়ার্ক হার্ড। এখানে কিন্তু অর্ডার বোঝাচ্ছে না, কাউকে কঠোর পরিশ্রম করার জন্য বলা হচ্ছে, তার মানে কি তাকে অ্যাডভাইস করা হচ্ছে। তাহলে সেই সেড টু এর পরিবর্তে আমরা অ্যাডভাইস কথাটা ব্যবহার করব। তাহলে সি অ্যাডভাইসড রিমা টু ওয়ার্ক হার্ড। হলো। 3 নম্বর সেন্টেন্সে দেখো কি বলছে, দ্য বয় সেড টু মি প্লিজ হেল্প মি। এখানে প্লিজ মানে কি রিকোয়েস্ট করছে, কারোর কাছ থেকে রিকোয়েস্ট করছে, তাহলে কি হবে? এই যে সেড টু, এইটার পরিবর্তে আমরা রিকোয়েস্টেড এই কথাটা ইউজ করব। তাহলে কি হবে? দ্য বয় রিকোয়েস্টেড মি টু হেল্প। এই মিটা চেঞ্জ হয়ে যাবে আগের এই মিয়ের হিসাবে, তাহলে কি হয়ে যাবে? লাস্টে আছে মানে কি হিম হবে। এবারে লক্ষ্য করো, 3টে সেন্টেন্স দিয়ে এক্সাম্পল বুঝিয়েছি। ইম্পারেটিভ সেন্টেন্সে সেড টু হয়ে যাচ্ছে অর্ডার। এবারে অর্ডার হবে কি রিকোয়েস্ট হবে কি অ্যাডভাইস হবে, ডিপেন্ড করছে রিপোর্টেড স্পিচ যেটা সেটা কেমন। তাহলে কপি ব্রিং করা, কাউকে অর্ডার করছে যে তুমি তোমার কপিটা নিয়ে আসো, চেক করবো, তাহলে অর্ডার, সেই হিসাবে অর্ডার লিখেছি। 2 নম্বর সেন্টেন্সে সেড টু যেটা, সেখানে কাউকে অ্যাডভাইস করছে কঠোর পরিশ্রম করার জন্য, তাই জন্য আমরা অ্যাডভাইসড ইউজ করেছি এবং কনজাংশন টু ইউজ করেছি। প্রথম সেন্টেন্সেও আমরা টু কনজাংশনটা ইউজ করেছি। 3 নম্বর সেন্টেন্সে লক্ষ্য করো সেড টু রয়েছে, সেড টুটা হচ্ছে রিকোয়েস্টেড, কারণ প্লিজ হেল্প মি, কেউ কাউকে রিকোয়েস্ট করছে কাউকে হেল্প করার জন্য, তাহলে রিকোয়েস্টেডে চেঞ্জ হয়ে গেল এবং কনজাংশন টু চলে এলো। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম? ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমাদের কোন সেন্টেন্স পড়ে রয়েছে? সেটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা সব থেকে সোজা,
ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব যেটা সেটা হয়ে যাবে টোল্ড, এবং এর সাথে যে কনজাংশনটা আসবে সেই কনজাংশনটা হয়ে যাবে দ্যাট। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক 5 নম্বর সেন্টেন্স। 5 নম্বর সেন্টেন্সটা কি হচ্ছে? অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার তিনটে অপশান, তিনটে এক্সাম্পল দেখে নিই। কয়েকটা এক্সাম্পল দেখে নিই এখানে। রাম সেজ, কমা কোটেশন, শি ইজ ইল। একটা এক্সাম্পল দেখো, হি সেজ টু মি, কমা কোটেশন, হি উইল ব্রিং সাম মিল্ক, কোটেশন কমপ্লিট। এবারে এই যে দুটো সেন্টেন্স করেছি, দুটোই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। দুটোকে চেঞ্জ করি, দেখো দুটোই সেজের জায়গায় কি আসবে? টেল বা টোল্ড, ডিপেন্ড করছে যে প্রেজেন্টে রয়েছে না পাস্টে রয়েছে, এবং এর সাথে একটা কনজাংশন দ্যাট, এটা অ্যাড হবে, এটা আমরা দেখলাম। ঠিক আছে, তাহলে রাম টেলস দ্যাট সি ইজ ইল। হলো, সিম্পল প্রেজেন্টে হয়েছিল, সিম্পল প্রেজেন্টেই থেকে গেল। 2 নম্বর সেন্টেন্স এটা কি হয়েছে? হি সেজ টু মি হি উইল ব্রিং সাম মিল্ক। তাহলে এটা চেঞ্জ করলে কি হবে? হি সেজ টু, এর পরিবর্তে কি হয়ে যাবে? টেলস মি দ্যাট হি উইল ব্রিং সাম মিল্ক। হলো, চেঞ্জ হলো। দেখো কি কি পরিবর্তন হলো। সেজের পরিবর্তে টেল চলে এলো এবং কনজাংশন দ্যাট ইউজ হলো। দ্বিতীয়টা সেজ টু জায়গায় আমরা টেলস ইউজ করলাম এবং কনজাংশন দ্যাট ব্যবহার করলাম। হলো, এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে 5টা সেন্টেন্স আমরা কি কি দেখে নিলাম? ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ, ইম্পারেটিভ এবং অ্যাসার্টিভ সেন্টেন্স। হলো, তাহলে দেখো আমরা কি করলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা এই যে এক্সাম্পলগুলো করালাম না, এই এক্সাম্পলগুলো করানোর মেন উদ্দেশ্যটা আমার কি ছিল? অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের যে রিপোর্টেড ভার্ব সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে টোল্ড, এবং এর সাথে যে কনজাংশনটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে দ্যাট। হলো, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের যে রিপোর্টেড ভার্বটা সেটা চেঞ্জ হয়ে কি হচ্ছে? আস্কড, অথবা আক্স না, এখানে কি হচ্ছে? অর্ডার, অথবা রিকোয়েস্ট, অথবা অ্যাডভাইস, এইসব ওয়ার্ডে চেঞ্জ হচ্ছে, এবং এর সাথে যে কনজাংশনটা সে হচ্ছে টু, এই কনজাংশনটা বসছে। অপটেটিভ সেন্টেন্সের রিপোর্টেড ভার্ব চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে? উইশ, অথবা প্রে, এবং এর সাথে যে কনজাংশনটা বসবে সে হচ্ছে দ্যাট। হলো, আচ্ছা, এক্সক্লামেটরি সেন্টেন্সের রিপোর্টেড ভার্ব চেঞ্জ হয়ে কি হলো? সেটা হচ্ছে এক্সক্লেমড, এবং এর সাথে যে কনজাংশনটা সে হচ্ছে দ্যাট। হলো, আর প্রথম যে সেন্টেন্সটা করেছিলাম সেটা রিপোর্টেড ভার্ব চেঞ্জ হয়ে কি হয়? সেটা হচ্ছে আস্কড, এবং এর সাথে যে কনজাংশনটা হয় সেই কনজাংশনটা হয় ইফ হবে, না তো ওয়েদার হবে। এবারে যদি রিপোর্টেড স্পিচের মধ্যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে রিপোর্ট ইনডাইরেক্ট স্পিচ চেঞ্জ করার পরে সেই ডব্লিউএইচ ওয়ার্ডটা দিয়েই কনজাংশনের, ডব্লিউএইচ ওয়ার্ড যেটা সেটাই কনজাংশনের কাজ করে দেবে। ঠিক আছে, তাহলে 5টা সেন্টেন্স কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা লক্ষ্য করে নিলাম। এইবারে চলো নতুন একটা জিনিস শিখব। সেটা কি? সেটা হচ্ছে টেন্স কিভাবে চেঞ্জ হয়। রিপোর্টেড, দেখো আমি আগে যে এক্সাম্পলগুলো করালাম প্রত্যেকটায় দেখো টেন্স ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড স্পিচ যেটা
মানে ইনভার্টেড কমার মধ্যে যেটা রয়েছে সেই জিনিসটা কিভাবে তার ভার্বের যখন সে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করা হচ্ছে তার ভার্বের বা টেন্সের কি পরিবর্তন হচ্ছে সেইটা কিভাবে হয় তার নিয়মটা আমরা একটু শিখে নেব। চলো, চেঞ্জ অফ টেন্স। দেখো, চেঞ্জ ইন টেন্সে আমরা দেখব যে ডাইরেক্ট স্পিচে ভার্বের কি রূপ থাকে এবং সেই ভার্বের রূপটা ইনডাইরেক্ট স্পিচে কীরকম হয়ে যায়। ঠিক আছে, তাহলে বাঁদিকে আমরা লিখি যে ভার্ব ইন ডাইরেক্ট স্পিচ, ডিএস শর্টে ডিএস লিখে দিলাম, ডাইরেক্ট স্পিচ। আর ডান দিকে লিখছি ভার্ব ইন ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, এবারে দেখো আমরা অক্সিলারি ভার্ব থেকে ফার্স্টে শুরু করি। অক্সিলারি ভার্ব আমরা কি কি জানি? প্রেজেন্টে থাকে অ্যাম অথবা ইজ অথবা আর, যেটা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ওয়াজ অথবা ওয়্যার হলো। আবার যদি হ্যাজ অথবা হ্যাভ থাকে ডাইরেক্ট স্পিচে, সেটা ইনডাইরেক্টে হয়ে গিয়ে হয়ে যাবে হ্যাড। যদি ওয়াজ অথবা ওয়্যার থাকে ডাইরেক্ট স্পিচে, সেটা চেঞ্জ হয়ে যাবে হ্যাড। যদি ক্যান অথবা শ্যাল অথবা উইল অথবা মে আসে, তাহলে সেটা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ হয়ে যাবে কুড অথবা শুড অথবা উড অথবা মাইট হলো। এবারে যদি কোনো ডাইরেক্ট স্পিচে যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে, ইউনিভার্সাল ট্রুথ থেকে থাকে, তাহলে সেটা কোনো চেঞ্জ হয়ে যাবে না, তাহলে কি হয়ে যাবে? রিমেইন আনচেঞ্জ। এবারে যদি আর কি বাকি থাকছে, অ্যামিজ হয়ে গেল, হ্যাভ হ্যাজ হয়ে গেল, ওয়াজ ওয়্যার হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, ইউনিভার্সাল ট্রুথ। আচ্ছা, যদি দুটো পাস্ট থাকে, দুটো পাস্ট ঘটনা একসাথে থাকে ডাইরেক্ট স্পিচে, সেটা ইনডাইরেক্ট স্পিচে কি হয়ে যাবে? হ্যাড প্লাস, আমরা জানি দুটো পাস্ট ঘটনা থাকলে পাস্ট পারফেক্ট টেন্স চলে আসে, তাই জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্সের যে ফর্মটা হ্যাড প্লাস V3 সেইটা আমরা বসাবো ইনডাইরেক্ট স্পিচে। এবারে পাস্ট পারফেক্ট টেন্স কি সেটা আমার 0 to হিরো ব্যাচে চলে যাবে, সেখানে গেলে তোমরা টেন্সের ক্লাস পাবে। টেন্সের ক্লাসটা ভালো করে করো, টেন্সের ক্লাস একদম ধরে 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 বোঝানো আছে, খুব সুন্দর করে বুঝিয়েছি। তো আশা করি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো রকম কোনো অসুবিধা কোথাও থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আর কি কিছু বাকি রইলো? অ্যাম ইজ আর হয়ে যাচ্ছে ওয়াজ ওয়্যার, হ্যাজ হ্যাভ থাকলে হচ্ছে হ্যাড, ওয়াজ ওয়্যার থাকলে হয়ে যাবে হ্যাড বিন, ক্যান শ্যাল উইল মে থাকলে হয়ে যাবে কুড শুড উড মাইট। ইউনিভার্সাল ট্রুথের কোনো পরিবর্তন হবে না, এবং যদি দুটো পাস্ট ঘটনা থেকে থাকে তাহলে সেটা হয়ে যাবে হ্যাড প্লাস বৃথি। ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে চলো, এবারে যেটা করব সেটা হচ্ছে কিছু ওয়ার্ড আছে যেগুলো ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় পরিবর্তন হয়ে যায়। ডাইরেক্ট স্পিচে একরকম, সেটা চেঞ্জ হয়ে যখন ইনডাইরেক্ট স্পিচ করা হয় তখন সেই ওয়ার্ডগুলোর রূপ চেঞ্জ হয়ে যায়। কীরকম? যেমন ডাইরেক্ট স্পিচে যদি থাকে সেটা চেঞ্জ হয়ে যাবে দ্যার, যদি দিস থাকে সেটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে? দ্যাট। যদি থাকে THESE দিস, চেঞ্জ হয়ে যাবে দোজ, THOAC। যদি থাকে নাও, চেঞ্জ হয়ে যাবে দেন। যদি থাকে দাস, সেটা চেঞ্জ হয়ে কি হবে? সো। যদি থাকে হেন্স, সেটা পরিবর্তন হয়ে যাবে দেন্স। যদি থাকে এগো, সেটা পরিবর্তন হয়ে যাবে বিফোর। হলো। এবারে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট চেঞ্জ করছিলাম তো। যদি থাকে টুডে,
তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে দ্যাট ডে। যদি থাকে টুমরো, সেটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে দ্য নেক্সট ডে। যদি থাকে ইয়েস্টারডে, সেটা হয়ে যাবে দ্য ডে বিফোর বা দ্য প্রিভিয়াস ডে। যদি থাকে লাস্ট উইক, সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে দ্য প্রিভিয়াস উইক। হলো? আচ্ছা, যদি থাকে লাস্ট নাইট, সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, এটা হবে দ্য প্রিভিয়াস নাইট। হলো? আচ্ছা, যদি থাকে দ্য নেক্সট ডে, সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে দ্য ফলোয়িং ডে। আর কি বাকি থাকছে, যদি থাকে টু নাইট, সেটা চেঞ্জ হয়ে যাবে দ্যাট নাইট। আর কি বাকি থাকছে, আর কিছু বাকি রইলো, হেয়ার দেয়ার দিস দ্যাট দিস দোজ নাও দেন দাস সো হেন্স দেন্স এগো বিফোর টুডে দ্যাট ডে টুমরো নেক্সট ডে yesterday previous day last week previous week last night previous night the next day following day tonight that night। বাস এই কটাই, এই কটাই দেখলেই হবে। হলো? এবারে একটা জিনিস বলি, সেটা ভালো করে একটা বুঝে নাও। আমরা একটা রিপোর্টিং, একটা ইনডাইরেক্ট, একটা ডাইরেক্ট স্পিচে ফার্স্টে আমরা রিপোর্টিং ভার্বটা লিখলাম, তারপরে কমা দিয়ে কোটেশন লিখলাম। কোটেশন দেওয়ার পরে যদি রিপোর্টেড স্পিচের মধ্যে যে সেন্টেন্সটা সেটা ইউ দিয়ে শুরু হয়, অথবা এরকম হয় যে রিপোর্টিং ভার্বটা লিখলাম, কমা দিয়ে আই দিয়ে শুরু হলো এবং কোটেশনটা শেষ হলো, সেই ক্ষেত্রে রিপোর্ট ডাইরেক্ট স্পিচ থেকে চেঞ্জ করে ইনডাইরেক্ট স্পিচে করলে যে চেঞ্জ হয়ে যেটা হবে সেটা হচ্ছে এই আই বা ইউ, এই যে প্রোনাউনটা চেঞ্জ হয়ে যাবে কি আই, শি, হি, দে, ইউ, উই। এগুলো হচ্ছে যদি রিপোর্টেড স্পিচ যেটা সেইটার প্রথমে এই প্রোনাউনগুলো থাকে, তাহলে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমরা প্রোনাউনগুলো চেঞ্জ করে আই, সি, হি, দে, ইউ, উই এগুলো করব। এবারে প্রথমে তো থাকলো, যদি শেষের দিকে থাকে ডাইরেক্ট স্পিচে, যদি এরকম থাকে যে রিপোর্টিং ভার্ব লেখার পরে কমা কোটেশন দিয়ে সেন্টেন্সটা লিখলাম এবং শেষে ইউ আছে, শেষে আমরা আই লিখতে পারি না, শেষে আমরা মি লিখি, তাই তো? তাহলে সেখানে আমি লিখলাম না, তাই জন্য আই। যদি ইউ এই কন্ডিশনে থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করার যাওয়ার পরে কি হবে, যেটা ইউ হবে, ইউ চেঞ্জ হয়ে যাবে মি অথবা হিম অথবা হার। এটা ডিপেন্ড করছে বাকি সেন্টেন্সের ওপরে, ঠিক আছে? এই পয়েন্টটা একটু মাথায় রেখো যে রিপোর্টেড স্পিচ যেটা, সেটার প্রথম যদি যে প্রোনাউনটা থাকবে সেটা যদি ইউ অথবা আই থাকে, তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে আই, সি, হি, দে, ইউ, উই এগুলো। এবারে যদি শেষে ইউ থাকে, তাহলে সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে মি, হিম, হার এইগুলো, ঠিক আছে? এটা হলো। এইবারে আর কি বাকি থাকছে, সবই তো ন্যারেশনে করিয়ে দিলাম। আচ্ছা, লাস্টে একটা এক্সাম্পল দিই, সেই এক্সাম্পলটা করে দেওয়ার পরে
আমি টোটাল জিনিসটা একবার ভালো করে আরেকবার রিক্যাপ করব, রিক্যাপ করে আমার আজকের ক্লাস শেষ করব এবং জিরো টু হিরো ব্যাচ যেটা, সেই জিরো টু হিরো ব্যাচের আজকের আমার শেষ ভিডিও হবে এবং আমার এই ব্যাচটা কমপ্লিট হবে, যেখানে তোমরা জিনিসটা এই টোটাল প্লেলিস্টটা তোমরা যদি ভালো করে করতে পারো তাহলে তোমাদের ইংলিশ যে কনসেপ্টটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত চলে আসবে। ঠিক আছে, তো আমার প্লেলিস্ট আজকেরই এই ভিডিওটা করে দেওয়ার পরে শেষ হবে। লাস্ট একটা সেন্টেন্স আমি এখানে লিখি যে সি সেড টু মি, কমা কোটেশন, আই ওয়াজ ইয়োর মেট, কোটেশন কমপ্লিট। এটা আমাদের ডাইরেক্ট স্পিচে রয়েছে, এটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচ করব। কি হয়ে যাবে? সি, এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জানি যে সেড টু এর পরিবর্তে কি আসবে? টোল্ড, এবং একটা কনজাংশন আসবে যে হচ্ছে দ্যাট। তাহলে সি টোল্ড মি দ্যাট, এবং আইটা মি এর হিসাবে বসবে, তাহলে কি হবে? শি হ্যাড বিন, আর ওয়াজ থাকলে আমরা আগে দেখেছি যে ওয়াজ আগেই আমরা দেখলাম, কোথায় গেল? হ্যাঁ, এখানে দেখলাম এই যে ইনডাইরেক্ট স্পিচে যদি ওয়াজ থাকে, ডাইরেক্ট স্পিচে কি হয়ে যাবে? হ্যাড বিন হয়ে যাবে, তাই তো? তাহলে শি টোল্ড মি দ্যাট শি হ্যাড বিন মাই মেট। হলো? চলো এবারে টোটাল জিনিসটা একবার ভালো করে রিক্যাপ করে নিই। ফার্স্টে আমরা কি শিখলাম? ফার্স্টে আমরা শিখলাম যে ডাইরেক্ট স্পিচ কি, ইনডাইরেক্ট স্পিচ কি। তারপরে শিখলাম যে ন্যারেশনের ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচ কীভাবে চেঞ্জ করার সময়ে রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড ভার্ব কোন জিনিসটা হয় এবং কোনটা কিভাবে চেঞ্জ হবে সেইটা আমরা পরের স্লাইডে গিয়ে দেখলাম। যে সেন্টেন্স কত ধরনের হয় আমরা জানি, 5 ধরনের: ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ, ইম্পারেটিভ এবং অ্যাসার্টিভ। এবং প্রত্যেকটা রিপোর্টিং ভার্বের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কীরকম চেঞ্জ হয়ে কী রূপ ধারণ করবে এবং কী কনজাংশন আসবে সেটা আমরা দেখলাম। এবারে তারপরে আমরা দেখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সকে চেঞ্জ করলে কিভাবে চেঞ্জ হয় এবং কী কনজাংশন আসে, রিপোর্টিং ভার্বের কী চেঞ্জ হয় সেটা দেখলাম। তারপরে এক্সক্লামেটরি সেন্টেন্সকে শিখলাম, তারপরে অপটেটিভ সেন্টেন্সকে শিখলাম, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সকে শিখলাম, তারপরে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে শিখলাম। এরপরে আমরা শিখলাম যে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করার সময় যে ভার্বটা থাকবে সেইটার কিভাবে রূপ পরিবর্তন হবে। তারপরে আমরা যেটা শিখলাম যে কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করার সময় তারা রূপের কি পরিবর্তন হয়। ঠিক আছে, এখানেও সেটাই দেখলাম। তারপরে আমরা যে রিপোর্টেড স্পিচ থাকে সেটার প্রথমে যে প্রোনাউন থাকে সেই প্রোনাউন কী রূপ চেঞ্জ হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ চেঞ্জ করার পরে সেটা আমরা লক্ষ্য করলাম। তারপরে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নিলাম যে কিভাবে টোটাল আমাদের ন্যারেশান চেঞ্জ হয়। তাহলে এই যে ভিডিওটা করলাম ন্যারেশান চেঞ্জের টোটাল ভিডিও এর মধ্যে শেষ হয়, এর বাইরে ন্যারেশান আর কিছু হতে পারে না। এবারে আমরা যখন এরপরে আমরা বিভিন্ন প্র্যাকটিস সেট নিয়ে আসবো, প্র্যাকটিস সেটের মাধ্যমে যখন করাবো জিনিসগুলো তোমাদের কাছে আরও ইজি হবে, তোমরাও বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। হ্যাঁ, আর তোমার টোটাল ন্যারেশানের কনসেপ্ট এই ভিডিওর মাধ্যমে আমার শেষ করে দেওয়া হলো। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। চলো টাটা।